আজকের রেসিপি ম্যাগি কাটলেট। ম্যাগি দিয়ে আমরা নানা রকম পদ করে থাকি এবং কাটলেটের জুড়ি মেরা কিন্তু খুব ভার। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা ব্রেড ছিঁড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েলড ম্যাগি। ম্যাগিটাকে দুটো ম্যাগিকে আমি বয়েল করেছি উইদাউট মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অনিয়ন কুচি এবং গার্লিক কুচি, দিয়ে ভালো করে মেশাবো। এই গরম অবস্থাতে মেশালে পরে ব্রেডগুলো একদম ম্যাগির সাথে মিশে যাবে, তাই এর সাথে মিশিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে দুটো ডিম এবং রোস্টেড চীনাবাদাম, দিয়ে আবারও ভালো করে মেশাবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি ডিম দুটো একেবারে ভেঙে এখানেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তিল। বাড়িতে এইভাবে একবার অবশ্যই বানাবেন। আর দিচ্ছি চাট মশলা, ব্ল্যাক পেপার পাউডার এবং কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে আবারও চামচের সাহায্যে মিশিয়ে নেব, কারণ এখনো ম্যাগিটা গরম আছে। ইভিনিং স্ন্যাক্সে বা ইফতার বা রমজানের স্পেশাল ডিশ কিন্তু এটা দারুণ জমে যায়। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা, আর দিচ্ছি সল্ট, আর দেবো ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি। এটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণ ময়দা মনে হলে যেন লাগবে, তাই আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বেসন। এবারে দিয়ে দেবো ম্যাগির মশলা, মানে দুটো দু প্যাকেট মশলা আমার কাছে রয়েছে, সেই মশলা দুটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তারপরে হাতে তেল দিয়ে কাটলেটের শেপ করে দেব, দিয়ে ব্রেড ক্রাম্পে ভালো করে এপিট ওপিট মেখে একটা ট্রেতে রেখে 1 ঘন্টার জন্য রেফ্রিজারেট করব। দেখে নিন, হাতের মধ্যে ভালো করে তেলটা দিয়ে নেবেন, দিয়ে যদি এইভাবে কাটলেট বানান একবারই হাতে আপনার লাগবে না। আর রেফ্রিজারেট করার জন্য জিনিসটা আরও জমাট বাঁধবে, ভাজার সময় কিন্তু খুব বেশি তেল টানবে না। মিডিয়াম হিটে আমাদের এটা ফ্রাই করতে হবে, বেশ সময় লাগবে ফ্রাই করতে, শ্যালো ফ্রাই, একটু ধৈর্য ধরে করতে হবে। তেলটা ভালো করে হিট হলে তবেই কিন্তু কাটলেটগুলো ছাড়তে হবে। তাহলে ঠিক এইভাবে আপনারা বাড়িতে ম্যাগির কাটলেট বানান এবং আমাকে জানাতে ভুলবেন না ঠিক কতটা ভালো হয়েছে, কতটা মজার হয়েছে খেতে। তাহলে আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।